তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন শুরুর সময় থেকেই রসুলপুর হল্ট স্টেশনের দাবি জঙ্গলপাড়া, রসুলপুর, আলাটি প্রভৃতি এলাকার মানুষের। রেল চালু হলেও রসুলপুর হল্ট স্টেশন স্বপ্নেই থেকে গেল স্থানীয়দের। দীর্ঘ 12 বছর রেল চালু হয়েছে, সেই থেকেই হল্ট স্টেশনের দাবি। রসুলপুর হল্ট স্টেশন দাবি কমিটির সভাপতি দিলীপ কুমার হাজারি জানান, রসুলপুর, জঙ্গলপাড়া এমনকি বিভিন্ন এলাকার মানুষের সুবিধা হবে এখানে স্টেশন তৈরি হলে। একদিকে বর্ধমানের জামালপুর, অন্যদিকে হাওড়া জেলার ডিহিবুসুর। তাই স্থানীয় মানুষ চাইছে রসুলপুরে হল্ট স্টেশন করা হোক। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ রসুলপুর হল্ট স্টেশনের দাবি কমিটির আহ্বানে মঙ্গলবার রসুলপুরে উপস্থিত থেকে বিধায়ক বিমান ঘোষ জানান, সামনে লোকসভা নির্বাচন, তাই কোনো কাজ এখন হবে না। তবে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছি, রসুলপুর রেল স্টেশন নিয়ে কথা হয়েছে। আশা করছি 2024-এর মধ্যে স্থানীয় মানুষের দাবি সম্পূর্ণ করতে পারবো। দেখুন সেই ছবি কি বলছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ছাড়াও স্থানীয় মানুষরা। আমরা শুনব। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। যদি রেল স্টেশন হয় আপনি কতটা খুশি হবেন? অনেক খুশি হব, অনেক খুশি হব, অনেক খুশি হব আমরা। আপনারা চাইছেন, আপনারা সবাই চাইছেন? চাই, চাই, আমাদের বাংলাদেশের দাবি 10-12 বছর ধরে। কোথায় বাড়ি আপনার? জঙ্গলপাড়াতে রেল স্টেশন চাইছেন? হ্যাঁ, জঙ্গলপাড়া রসুলপুর মধ্যে যেটা রেল স্টেশন চাই। এলাকার মানুষ মানে উপকৃত হবে ভাবছেন? প্যাসেঞ্জার প্রচুর পাবে। কি নাম আপনার? দেখা যাচ্ছে যে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরেই, যে একটা রেল স্টেশনের, হল্ট স্টেশনের, কি বুঝছেন যে হল্ট স্টেশন হবে? পাবেন? আমরা খুবই উপকৃত হবে, পাবলিকও উপকৃত হবে, কৃষির সঙ্গে আমাদের কৃষি যা চাষ করে তারাও উপকৃত হবে। আমরা আশাবাদী, বিমান যেটা বললো সেটা আমরা আশা করি যে 24 সালের মধ্যে হবে, আগস্ট এবং জুন মাসের মধ্যে হবে বলেছে। সেটাই নিয়ে আমরা খুবই গর্বিত, আনন্দিত। আমার নাম রবিন পাল, রসুলপুর। আমরা আমাদের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় দরবার করেছি, রেল দপ্তর এবং নির্বাচিত প্রতিনিধিদের, এমএলএ এমপিদের কাছে। কিন্তু আজকে বিমানবাবু যে কথাটা আমাদের বললেন বা আমাদের সঙ্গে যে সময় দিলেন, আমরা খুব খুশি। এবং বিমানবাবু যে বললেন 24 সালের মধ্যে একটা কিছু করবেন, হ্যাঁ, আমরা ওনাকে ধন্যবাদ জানাবো। এবং 24 সালের মধ্যে যদি সত্যিকার আমরা রেল স্টেশনটা পাই, তাহলে এলাকার রুগীপত্রকে হসপিটাল নিয়ে যাওয়া, ছাত্রছাত্রীদের পড়তে যাওয়া এবং সর্বোপরি যে কৃষকদের উন্নতি হবে, হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য বিমানবাবুকে অশেষ ধন্যবাদ। এবং স্টেশনটা যদি হবে আরও অনেক অনেক সকলকে ধন্যবাদ জানাবো, আপনাদেরও ধন্যবাদ জানাবো। এবং আমাদের বিমানবাবু এবং অন্যান্য সকলেরই আমরা ধন্যবাদ জানাবো রেল দপ্তর সমেত। আপনার নাম? আমার নাম নিরঞ্জন মণ্ডল, জঙ্গলপাড়া। আমরা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চালু হলো, আরামবাগ পর্যন্ত সময়, সেই দিন থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা যেহেতু এখানেতে নির্বিবাদে জায়গা দিয়েছি এবং জানি না কত টাকা দাম, কিন্তু সেই জায়গাগুলো আমরা দিয়েছি এবং আশা করে রয়েছি এখানে একটা হল স্টেশন হোক। আমরা স্টেশন চাইছি না, হল স্টেশন চাইছি। তাই এই ব্যাপারটা নিয়ে আমরা সর্বস্তরে গেছি, সব জায়গা থেকেই আমরা শুধু প্রমিস পাই, কিন্তু এখনও পর্যন্ত যে নিশ্চিত বা সার্টেনিটির কথাটা এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে আমরা পাচ্ছি না। তাই এই এলাকার মানুষরা আশা করে বসে আছেন যে তারা একটা হল স্টেশন পাবেন। আর যে যুক্তিতে বলা হচ্ছে এখানে লস হবে, সে কথাটা আমি তো বলি সর্বৈভাবে মিথ্যে কথা বা ভুল কথা। কারণ এখানে এই জায়গাটা এত ভালো এলাকা, এই জায়গায় যদি একটা স্টেশন হয় তাহলে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ এত ভালো কমিউনিকেশন, একদিকে হাওড়া, অন্যদিকে বর্ধমান, সুদূর জামালপুর থেকে শুরু করে এখানে হাওড়া এলাকা পর্যন্ত গোটাটা মানুষগুলো উপকৃত হবে। অতএব আমাদের দাবি যে এখানে চাই আমরা কিন্তু কোনো জঙ্গি আন্দোলন করতে চাই না, কিন্তু আমরা চাই আমাদের দাবি মেটাক। যারা জঙ্গি আন্দোলন করে তাদের সঙ্গে আমাদের একমত নয়। আমাদের চাই আমাদের এখানে হল স্টেশন হোক। তাতে যদি জমি দিতে হয় আরও জমি দিতে হবে। আমরা পেপার যা দিতে চাইবে তাই দেবো। যদি দিল্লি যেতে হয় আমরা সেখানে দিল্লি পর্যন্ত যাব, তারা যা বলবে আমরা করব। বিধায়ক বিমান ঘোষকে পাশে পেলেন, এ বিষয়ে বিধায়ক বিমান ঘোষকে কি পাশে পেলেন? হ্যাঁ, এই তো বিমানবাবুকে আমাদের কমিটির লোকেরা গিয়ে আমন্ত্রণ জানাতে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন
এটা কিন্তু আমি খুব আপ্লুত। আমি তো ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো একটা সহযোগিতা করবেন, এবং আমি আজকে পাশে পেয়ে আমার মনে একটা জোর এসেছে, যে এলাকার মানুষদের মনে জোর এসেছে যে আমাদের জন্য অন্তত ভাববেন। আমরা যে অন্ধকারের জায়গাটায় রয়েছি সেই অন্ধকারটা সরিয়ে আলোটা তো উনি দেখাবেন, এই আশাটা করি। আপনার নাম? আমার নাম দিলীপ হাজারি। জঙ্গলপাড়ায় রেল স্টেশন, সেই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছোটাছুটির পর অবশেষে পুরসুরাট বিধায়ক বিমান ঘোষের পাশে, কি বলবেন? দেখুন, এই এলাকার মানুষের এই হল স্টেশনটা খুব জরুরি দরকার। সেই বিষয় নিয়ে এখানকার জঙ্গলপাড়া রসুলপুর হল স্টেশন করার দাবি নিয়ে যে কমিটি আছে, দাবি কমিটি, সেই কমিটির সভাপতি দিলীপবাবু সহ বাকি সদস্যরা তারা আমাকে এখানে আহ্বান জানিয়েছিলেন আজকের এই সভাতে আসার জন্য। আমি এসেছিলাম এখানে। তো সর্বোপরি দীর্ঘ 6-7 মাস ধরে এই কাগজপত্র নিয়ে আমিও মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি এবং পেপার সহকের কাজও শেষ করেছি। তো এই হল স্টেশনটা করার ব্যাপারে আমিও যথেষ্ট আগ্রহী আছি। এখানকার অনেক মানুষের সুবিধা হবে। তো লোকসভা নির্বাচনের আগে হাতে সময় কম, তারপরে এই হল স্টেশনটা যাতে কমপ্লিট হয় সেই ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকে।